ভূতের রাজার দেওয়া কতগুলো চকমকি পাথর নিয়ে আমি পাঠানের ছদ্মবেশ ধরে গেলাম নগেন খুড়োর বাড়িতে। কে আপনি? আল হাবিবা ধর্মুস ধর্মুস। আর তোমাকে বেশি খুশমুশ করতে হবে না। তা কি চাই বলো? মোহরা মোহরা। মুহারা মানে মোহর? তুমি মোহর চাও? বাবা হাল হাবিবা জাল হাবিবা দুরমুস। মোহরা মোহরা, আমি মোহর চাই, মোহর। আর তার জন্য আমি হীরা দিব, হীরা। হীরা? তুমি মোহর নিয়ে হীরা দেবে? আলবাত আলবাত, হ্যাঁ দিব। আমার কাছে বস্তা বস্তা হিরে আছে। তা কোথায় আছে শুনি? আমার জাহাজে, আমার জাহাজ প্রাসাদে। তা বাবা দুরমুস, আমার কাছে না অনেক অনেক বস্তা বস্তা মোহর আছে। তুমি মোহর নেবে? বিলকুল বিলকুল, নিব নিব। আর তার বদলে তোমাকে বস্তা বস্তা হিরে দিব। আসলে হিরে রাখার জায়গা নেই আমার রাজপ্রাসাদে, তাই রানী বলেছে সব হিরে বিক্রি করে মোহর না নিয়ে গেলে আমাকে ঝাঁটা দিয়ে পিটাবে। বাহ বাহ বাবা, তোমার বউ তোমাকে ঝাঁটা পিটা করে, আমাকেও না করে। তোমার দুঃখ আমি বুঝি বাবা দুরমুস, বুঝি। আপনি ভালো লোক আছেন নগেন খুড়ো, খুব ভালো লোক আছেন। তাই তো বলছি বাবা দুরমুস, আমি এক্ষুনি তোমাকে আমার সব মোহরের বস্তা দিচ্ছি, তুমি আমাকে হীরের বস্তা দাও। হীরের বস্তা সমুদ্রের উপর আমার জাহাজে আছে। আপনি ওই গাধার পিঠে করে মোহরের বস্তা নিয়ে চলুন, আর আমি জাহাজে গিয়ে আপনার জন্য হীরের বস্তা নামানোর ব্যবস্থা করছি। আর তার আগে আপনি এই হীরেটা আপনার কাছে রাখুন নগেন খুড়ো। হিরে? হিরে? বস্তা বস্তা হিরে আমার হবে? হিরে আমার হবে? যান যান যান, তাড়াতাড়ি গাধার পিঠে মোহরের বস্তাগুলো আমার জাহাজে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এক্ষুনি এক্ষুনি করছি আল হাবিবা জাল হাবিবা দুরমুস, এক্ষুনি। হীরের বস্তার লোভ দেখিয়ে নগেন খুড়োকে তো মোহরের বস্তা গাধার পিঠে চাপিয়ে আনতে রাজি করালাম, কিন্তু এখন কি করব? কি করব আমি? আইডিয়া! এবার নগেন খুড়ো তুমি বুঝবে বেশি লোভ করলে তার ফল কি হয়। তোমার হিরে ভর্তি জাহাজ আর কত দূর বাবা দুরমুস? এই তো আরেকটু দূরেই, এই সাঁকোটা পেরোলেই আমার হিরে ভর্তি জাহাজটা দেখতে পাবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়িয়ে পড়লাম কারণ এই সাঁকোর যা অবস্থা, তাতে করে সব গাধা নিয়ে এই সাঁকো পার করা যাবে না, সাঁকোটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তাহলে এখন কি করব? আমি সাঁকোর ওপারে যাচ্ছি, আর আপনি সাঁকোর এপার থেকে একটা একটা করে গাধাকে মোহরের বস্তা দিয়ে পাঠান। তারপর সব গাধা পার হয়ে গেলে আপনি সাঁকো পার করবেন, তাহলে আর সাঁকো ভেঙে পড়বে না। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি গাধাগুলোকে আমাদের সাঁকো পার করাতে হবে নগেন খুড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করাচ্ছি করাচ্ছি। এবার আমি তোমার কাছে আসছি দুরমুস। তোমাকে আর আমার কাছে আসতে হবে না নগেন খুড়ো, এবার দেখো আমি কি করি। কি দুরমুস, কি তুমি ফু দিয়ে সাঁকোটা ভেঙে দিলে? হ্যাঁ, সত্যি করে বলো তো, কে তুমি? কোন সাধারণ মানুষ তো এইভাবে ফু দিয়ে সাঁকো ভাঙতে পারে না। বলো বলো, কে তুমি? আমি বাটুল। বাটুল? হ্যাঁ, এই দেখো আমার আসল রূপ।
আমার মোহরের বস্তা আমাকে ফিরিয়ে দাও বাটুল, আমাকে ফিরিয়ে দাও। না নগেন খুড়ো, তোমাকে এই মোহরের বস্তা আমি ফিরিয়ে দেব না। কেন দেবে না? কারণ এই মোহরের বস্তা তোমার নয়, এই মোহরের বস্তা ভূতের রাজার। তাই আমি এই সব মোহরের বস্তা ভূতের রাজাকেই ফেরত দিতে যাচ্ছি। তুমি আর কখনোই এই মোহরের বস্তা ফেরত পাবে না। এসব এসব তুমি কেন করলে বাটুল, কেন করলে? তোমাকে উচিত শিক্ষা দেবার জন্য করেছি নগেন খুড়ো, যাতে তুমি বুঝতে পারো বেশি লোভ করলে তার ফল সব সময় খুব খারাপ হয়, এখন যেমন তোমার হয়েছে। বাটুল, বাটুল সব না হলেও অন্তত 10টা মোহর আমাকে দিয়ে যাও। ভূতেরা যখন তোমাকে 1 বস্তা মোহর দিয়েছিল, তখন তাতে তুমি খুশি না হয়ে ওদেরকে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়ে বস্তা বস্তা মোহর নিয়েছো। তাই আজ আর একটা মোহরও তুমি পাবে না নগেন খুড়ো। ভূতের রাজা নিজে আমাকে বলেছে সব মোহর তোমার কাছ থেকে উদ্ধার করতে। তাই এই সব মোহর আমি ভূতের রাজাকেই ফেরত দিতে যাচ্ছি। দেখলে তো নগেন খুড়ো, তুমি বেশি লোভ করেছিলে, তাই কেমন সবই হারালে। খুব শিক্ষা হয়েছে আমার, আর কোনো দিন বেশি লোভ করব না, কাউকে ঠকাবো না, কাউকে না।